একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট লিখবো আচ্ছা আচ্ছা স্ক্রিন দেখা যায় এখন? আর কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হুম, আচ্ছা আমি ফার্স্ট অফ অল কি করব, আমার একটা ফ্রেশ মেলে যাব। মেলে যেয়ে তারপরে আমি এখানে সার্চ দেব শাটারস্টক কন্ট্রিবিউটর। এটা লিখে সার্চ দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে বা এরকম একটা সাইট আসবে। এখানে ক্লিক দেব। দেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক দেব। স্টার্টে ক্লিক দেওয়ার পরে যে এইরকম একটা ইন্টারফেস আবার আসবে আমাদের সামনে। আসার পর এখানে আপনারা চাইলে আপনাদের কোম্পানির নামও দিতে পারেন বা আপনাদের যে কোনো ধরনের একটা নাম দিতে পারেন, বাট তারপরে এখানে যেহেতু ফুল নেম এটা আপনার এনআইডি সহ, মানে এনআইডি যে নাম দেওয়া আছে ওই নামটা এখানে ইউজ করবেন। তো আমি যেহেতু এটা আমার আর একটা অ্যাকাউন্ট করবো, তো আমি আর একটা আমার ফেক একটা নেম দিয়ে দিচ্ছি। হুম, তারপরে এখানে ডিসপ্লে নেম, এখানে একটা ডিসপ্লে নেম যে শর্টকাট একটা নিক নেম দেবেন। যেহেতু আমার এই যে দেখুন এখানে একটা লাল ইরোর দেখাচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে এই নামটা অলরেডি নেওয়া আছে। এবং আমি একটা ডিসপ্লে নাম দিচ্ছি দেখুন, যেটা নেওয়া যাবে দেখবেন এখানে যে এরকম একটা টিক মার্ক উঠবে। আর যেটা নেওয়া যাবে না ওটা দেখবেন যে এই যে এরকম একটা দেবে, এই যে ইরোর দেবে, ক্রস। তো যেহেতু আমার এই যে এই নেমটা অ্যাভেলেবল আছে এর জন্য এই যে এখানে গ্রিন টিক। তারপর এখানে একটা মেল দেবেন। তো আমি মেলটা নেই। জি, বলেন। জি দেব, অবশ্যই দেব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এর জন্য আমি রেকর্ড করা ক্লাসও দেব। জি অবশ্যই দেব। কারণ ধরেন আপনাদের কোনো এক জায়গায় অসুবিধা হচ্ছে তখন আপনার ভিডিওটা দেখে জিনিসটা আবার ঠিক করতে পারবেন। এর জন্য আমি বললাম যে স্ক্রিন রেকর্ড করতেছি, বাট অ্যাকাউন্ট করতে আমার মনে হয় আহামরি তেমন কোনো একটা অসুবিধা হবে। যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনের শিখছেন ক্লাস, এই কাজ শিখছেন প্লাস ফাইবারের অ্যাকাউন্ট আছে। তো সাইটগুলো সব রকম একই সাইট, তো আপনাদের জন্য ইজি হবে শাটারস্টক অ্যাকাউন্ট করতে। তারপরে আমি রেকর্ড করে দিচ্ছি। কারণ এরপরে যখন আমি ডিজাইনগুলোর পরে মানে অ্যাকাউন্ট করার পর যখন ডিজাইন করার জন্য টুলগুলো দেখাবো প্লাস ওইটাও রেকর্ড ওটা জরুরি, কারণ ওই সাইটগুলো ফার্স্ট অফ অল আপনাদের হয়তো নাম মনে নাও থাকতে পারে। এর জন্য আমি ওটা স্ক্রিন রেকর্ড করছি। হুম, তো চলুন আবার করি। এই যে এখানে একটা নাম দিলাম, দেওয়ার পর এখানে ডিসপ্লে নেম, তারপরে এই যে এখানে একটা বাকি ইমেল। এখানে আমি এই যে ইমেলটা কপি করে নিয়ে সেখানে দিলাম। আর পাসওয়ার্ড দিবেন কিরকম? পাসওয়ার্ডটা দিবেন একটা বড় হাতের একটা ছোট হাতের ৮ অক্ষরের দিতে হবে। ৮ অক্ষরের, সর্বোচ্চ ৮ অক্ষর। ৮ অক্ষরের নিচে দিলে পাসওয়ার্ড নেবে না। তো ৮ অক্ষরের পাসওয়ার্ড একটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে দেওয়ার সময় কি কি দেবেন, একটা বড় হাতের একটা ছোট হাতের একটা সিম্বল বা স্পেশাল ক্যারেক্টার এইসব কিছু দিবেন। আমি জাস্ট শো করাচ্ছি আপনাদেরকে নিজে একটা বানায়। যেমন জি আপু। হ্যাঁ, জি অবশ্যই যাবে। ওটা দিয়ে আপনার সব রকমের কন্ট্রিবিউটার সাইটেও অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হুম, কারণ তারপর আমি দেখাই, একটা নাম্বার নেব আমি। এটা শাটার স্টকের। আমি আপনাদের তো বললামই, কারণ এই সময়কে আমি আপনাদের বললাম না, বর্তমান সময়ে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট গুলো খুব কমই দিচ্ছে। যদি আপনারা চান আমি ট্রাই করাতে পারি, প্লাস আমি একটা দেই। অ্যাডোবিতে অ্যাকাউন্ট আমি
করাবো, বাট নাম্বারটা বর্তমান সময় নিচ্ছে না, বাংলাদেশের নাম্বার এখন নিচ্ছে না, কারণ যে কোনো মার্কেট প্লেসে যখন বাঙালি যায় মার্কেটটা একবারে মনে করেন যে শেষ হয়ে যায়। তো ওখানে ওই সেম কিছু হয়েছে, আগে তো নাম্বারও চাইতো না, শুধু মেল দিয়ে যদি খোলা থাকতো তাই হয়ে যেত। এখন নাম্বার ভেরিফিকেশন চায়, ওটার জন্য নাম্বার বাংলাদেশে নেয় না। শুধু বাংলাদেশে না, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান এইসব জায়গায় অ্যাডোবির কোনো পণ্য সেল হয় না, এর জন্য এইসব জায়গা থেকে একেবারেই নাম্বার নিচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা চলুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দেখাই। প্রথমে হচ্ছে একটা বড় হাতের, তারপরে সব ছোট হাতের দিলাম, তারপরে একটা নাম্বার, একটা নাম্বার নেব আমি জাস্ট, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেব। এখানে কয়টা? হ্যাঁ, তারপর আমি জাস্ট এখানে এই যে আই সার্টিফাইড দ্যাট আই এম এইট। এক মিনিট, একটু মিনিট। আচ্ছা এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন, একজন বলুন। হ্যাঁ, তো তারপর জাস্ট এখানে একটা টিক মার্ক দেবো যে আমরা 18 বছরের উপরে বা 18 বছর আমাদের। তো এখানে দিয়ে স্টার্টে ক্লিক দেবো। আমি সেভ দেবো না, এটা থাক। তারপর আমার একটা, আমার মেল একটা তারা মেল পাঠাবে, যেটা দিয়ে আমাদের কনফার্মেশন করতে হবে। এই যে প্লিজ চেক ইউর মেল, ভেরিফাই অ্যাকাউন্ট। এই যে শাটার স্টক থেকে আমাকে মেল পাঠাইছে। এখানে মেলে গেলাম, এই যে দেখুন ক্লিক রাইট হিয়ার টু ভেরিফাই ইউর মেল, আমি ক্লিক দিলাম। তারপর এই যে জাস্ট নেক্সটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের এখানে ডিটেল দিতে হবে, এখানে যে সব ডিটেল দিবেন ওইগুলো হচ্ছে সব এনআইডি যেরকম আছে ওই রকম ভাবেই দেবেন। যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো ওটা আর বলতে হচ্ছে না, ওটা আমি বাংলাদেশ সিলেক্ট দিলাম। তো আমি যেহেতু এমনি আমার একটা দেব, এখানে হয়তো আমার কিছু একটা সেভ আছে। তো জাস্ট আমি দিচ্ছি, দাঁড়ান। এখানে যে যে এখানকার প্রথম লাইন সেকেন্ড লাইন যে কোনো একটা দিলে হবে, তো আমি ফার্স্ট লাইনে দেবো, আমার এখানে সেভ আছে। তো আচ্ছা দাঁড়ান আমি দেখাই। তারপর হচ্ছে সিটি, তারপর শুধু এই পোস্টাল কোড দেবেন। দাঁড়ান আমি ডিরেক্ট, আমার যেহেতু সেভ, আমার ক্লিক দিলে এসে যাবে। ক্লিক দিলাম, সবকিছু বসে গেল। জাস্ট এখানে সেম অ্যাজ, এখানে ক্লিক দেব, অটোমেটিক এখানে যা ছিল এটাও এখানে বসে যাবে। তারপর নেক্সটে ক্লিক দেব। তারপর দেখুন আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখানে আপলোড আর ড্যাশবোর্ড, তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক দেবো, কারণ আমরা এখনো ডিজাইন করে রাখি নাই, বা নাই, বা এখন দেবো না। জাস্ট এই যে গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের সাইট, এই যে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের সাইটের পেজ। তারপর আমরা জাস্ট এই যে এখানে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট লেখা, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক দেব। এখানে আসার পর দেখুন আমরা ওখানে যে ডিটেল গুলো দিয়েছি এখানে আছে, প্লাস এই যে এখানে দেখুন নাম্বার অ্যাড এর অপশন আছে। আমরা যেহেতু আগে নাম্বার অ্যাড করি নাই, তো এখন এটা নাম্বার অ্যাড করতে পারবো, বাট আমি এখন এই সব কিছু অ্যাড করবো না, জাস্ট এখন দেখাচ্ছি। এখানে আর মূলত কোনো কিছুই করতে হবে না। তো দেন তারপরে এটা এমনি থাক, জাস্ট এই যে এই পার্সোনালি পাবলিক প্রোফাইল, এখানে ক্লিক দেবো। এটাতে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন এই যে এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে কারো তাহলে দেবেন, যেহেতু আমার নাই বা ইয়ার জন্য দেবো না। এখানে ছোট একটা ট্যাগ লাইন দিয়ে দেবেন, যেমন আপনি ধরেন একজন গ্রাফিক ডিজাইনার, এরকম একটা কিছু লিখে দেবেন। তো আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ভেক্টর ইলাস্ট্রেটর মাস্টার, এরকম একটা দিয়ে দেবেন। তারপর লোকেশন সিলেক্ট করবেন। লোকেশন আমি আবারও বাংলাদেশ দিচ্ছি। দেওয়ার পরে যে কন্ট্রিবিউটার টাইপ, এসব জিনিস একটু ঠিক মতন দেবেন। কন্ট্রিবিউটার টাইপ আমি এখানে দেবো হচ্ছে
যেহেতু ইলিস্ট্রেশন আর ভেক্টর নিয়ে কাজ করবো, এটা ফটো নেব, ভিডিও নেব, এই তিনটাই নেব। স্টাইল, এখানে ক্লিক দেবো, এখানে দেখতে পারবেন অনেক রকমের স্টাইলের কাজ আছে যেগুলো আপনারা নিয়ে করবেন। তো ওইগুলো এখানে বেছে বেছে দেবেন। এখানে অনেক রকমের ট্যাগ আছে, দাঁড়ান আমি একটা করে দেখাই। ঠিক আছে, এই যে ফ্যাশন, ফুড, ল্যান্ডস্কেপ, নাইটি, এখানে সব রকমের ট্যাগ দিতে পারবেন। একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি জাস্ট দু একটা দেবো, ফ্যাশন, ফুড, ল্যান্ডস্কেপ, নেচার, পোর্ট্রেট, লাইফস্টাইল, কমিক বুক, কার্টুনিং, ডিজিটাল, ফ্যাশন ইলিস্ট্রেশন, গ্রাফিক্স, লাইন আর্ট, পেন্টিং, পিঙ্ক অ্যান্ড ইঙ্ক, তারপর স্ট্রিট আর্ট। হ্যাঁ, জাস্ট আমি এই কয়েকটাই সিলেক্ট রাখবো। তারপর দেখবেন এই যে এখানে সাবজেক্টে এখানে ক্লিক দেব। তারপর এখান থেকে জাস্ট আমি এখানে এখান থেকে দু একটা জাস্ট সিলেক্ট করে দেব। যেমন ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদেরকে এসব শেখাবো কারণ ব্যাকগ্রাউন্ড এই মার্কেটে বেশি সেল হয়। তো ব্যাকগ্রাউন্ড, ডিজাইন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, পিপল, সাইন, স্পোর্ট, সিম্বল, টেকনোলজি, ট্রাভেল, ভেক্টর, ভিনটেজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এগুলো সিলেক্ট থাকবে। তারপর এটা এই যে রিকোয়ারমেন্ট বলতে আমরা যেসব টুল দিয়ে কাজ করবো এখানে ওটা দিতে হবে আমাদের। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, দিয়ে জাস্ট এন্টারে ক্লিক দেবো, বসে যাবে। তারপর বায়ো, এখানে একটা বায়ো আপনারা বানায় নেবেন বা আপনারা আপনাদের কি বলে ফাইবারের যেটা আছে ওটা নিয়ে দিতে পারেন। তারপর এই যে এখানে দেখুন সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার এখানে লিঙ্ক দিবেন বা ইউজার নেম দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। দেওয়ার পর জাস্ট এর নিচে সেভ পাবেন বা এই যে উপরের দিকে এসে এখানে সেভ লেখা, এখানে দিতে পারবেন সেভ। সেভ দিলে এই যে এটা আমার সেভ হয়ে যাবে। তো এখন বলুন কারো কি কোনো অসুবিধা হয়েছে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু?